আজ তোমাদিকে 9 ওয়াটের এলইডি বাল্ব রিপেয়ারিং করা দেখাবো একদম ইউনিক সিস্টেমে। এই সিস্টেমে এই এলইডি বাল্বগুলো যদি তোমরা ঠিক করে নাও তাহলে আবার রিপেয়ারিং করার পর বা ঠিক করার পর 2 থেকে 3 বছর অনায়াসে এই এলইডি বাল্বগুলোকে তোমরা বাসাবাড়িতে ব্যবহার করতে পারবে। আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেবো, বুঝিয়ে দেবো, দেখিয়ে দেবো কীভাবে তোমরা এই ধরনের 9 ওয়াট এলইডি বাল্ব বা যে কোনো ওয়ার্ডের বা যে কোনো কোম্পানির এলইডি বাল্ব কীভাবে তোমরা রিপেয়ারিং করার পর যখন খারাপ হয়ে যায় সেক্ষেত্রে এই এলইডি বাল্বগুলোকে রিপেয়ারিং করে নিতে হয় বা রিপেয়ারিং করা হয়। রিপেয়ারিং করার পর আবার তোমরা 2 থেকে 3 বছর অনায়াসে এই এলইডি বাল্বগুলোকে ব্যবহার করতে পারবে। এবার তোমাদেরকে প্রথমে আমি একটা হোল্ডার নিলাম। হোল্ডার নেওয়ার পর আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কীভাবে তোমরা এই এলইডি বাল্বগুলোকে ঠিক করার পর 2 থেকে 3 বছর ব্যবহার করতে পারবে। এখানে ডিফিউজারটা আমি খুলে নিলাম। প্রথমে ভিতরে যে ড্রাইভার সার্কিটটা আছে, ড্রাইভার সার্কিটটা ঠিক আছে নাকি দেখে নেব। তার জন্য অবশ্যই একটা মাল্টিমিটার লাগবে। মাল্টিমিটার আমি একটা নিয়ে নেব। আমি তোমাদেরকে যে সিস্টেমে দেখাবো, তোমাদের কাছে যদি কোনো রকম মাল্টিমিটার নাও থাকে বাসা বাড়িতে, তাহলেও তোমরা এই কাজটা করতে পারবে। এখানে দেখো আমি 200 রেঞ্জে রাখলাম। 200 রেঞ্জে রেখে এবার ভোল্টেজটা আমি আউটপুট যে ভোল্টেজটা আছে ড্রাইভার সার্কিট থেকে যে ভোল্টেজটা আসে সেই ভোল্টেজটা আমি মাপবো। কত ভোল্টেজ আছে আমি দেখে নেবো, ড্রাইভার সার্কিটটা ঠিক আছে নাকি দেখে নেবো। এইখানে দেখতে পাচ্ছ 110 ভোল্ট আছে। এখানে 110, 108, 112 দেখাচ্ছে। তার মানে ভিতরে ড্রাইভার সার্কিটটা পুরোপুরিভাবে ওকে আছে। এবার যে ভুলটা করা হয়, যে ভুলের কারণে রিপেয়ারিং করার পরও এই এলইডি বাল্বগুলো বেশি দিন জ্বলে না, অল্প দিনে নষ্ট হয়ে যায়, এর কারণটাও তোমাদেরকে বলে দেবো কেন নষ্ট হয়ে যায়। বা তোমাদেরকে প্রথমেই বলেছি আমি যে সিস্টেমটা তোমাদেরকে দেখিয়ে দেবো ওই সিস্টেমটাই রিপেয়ারিং করলে বা এলইডি বাল্বগুলোকে ঠিক করে নিলে তাহলে 2 থেকে 3 বছর তোমরা ব্যবহার করতে পারবে। এইখানে আমি প্রথমে এমসিবিসিবি যে প্যানেলটা আছে এই এমসিবিসিবি প্যানেলটাকে আমি খুলে নেব। এইখানে যে দুটো তার আছে, এইখানে ব্ল্যাক কালারের একটা তার দেখতে পাচ্ছ আর এইখানে রেড কালারের একটা তার দেখতে পাচ্ছ। দুটো তারকে আমি খুলে নেব। খুলে নেওয়ার পর এইখানে যে স্ক্রুগুলো আছে স্ক্রুগুলো আমি খুলে নেব। খুলে নেওয়ার পর এমসিবিসিবি প্যানেলটাকে আমি চেঞ্জ করব। চেঞ্জ করার যে ভুলটা করা হয় বা যে পদ্ধতি, ওই পদ্ধতি অনেক সময় ভুলের কারণে এই এলইডি বাল্বগুলো বেশি দিন ব্যবহার করতে পারা যায় না, অল্প দিনেই নষ্ট হয়ে যায়। এইখানে আমি এমসিবিসিবি প্যানেলটা খুলে নিলাম। আমি একটা নতুন এমসিবিসিবি প্যানেল একটা লাগাবো। তো দেখো এখানে দেখতে পাচ্ছ এই প্যানেলগুলো মার্কেটে খুব বেশি হলে ভালো যদি এমসিবিসিবি প্যানেল হয় 8 থেকে 10 টাকার মধ্যে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। তো মার্কেট হিসেবে দাম কম বেশি হয়। এবার আমি এইখানে সরাসরি লাগিয়ে নেব। তো লাগিয়ে নেওয়ার পর তোমাদেরকে একটা জিনিস এখানে লক্ষ্য রাখতে হবে, যে ভুলটা করা হয় এইখানে কোনো রকম হিটসিং পেস্ট লাগানো হয় না। তার জন্য অনেক সময় কী হয়, শুধু এই এমসিবিসিবি প্যানেলটা লাগিয়ে দেওয়া হয়। লাগিয়ে দেওয়ার পর দেখা যায় 2 দিন কি 4 দিন কি 5 দিন পর আবার এলইডি বাল্বটা পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে তোমরা কী করবে, তোমাদেরকে যে সিস্টেমটা বলে দেবো এই সিস্টেমে যদি এই এমসিবিসিবি প্যানেলগুলো লাগাও বা এই ধরনের এলইডি বাল্বগুলো রিপেয়ারিং করো, অনায়াসে তোমরা 2 থেকে 3 বছর ব্যবহার করতে পারবে। এইখানে আমার হাতে দেখতে পাচ্ছ এইখানে একটা আমার কাছে হিটসিং কম্পাউন্ড পেস্ট আছে। এই ধরনের পেস্টগুলো মার্কেটে অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায়। এই পেস্টটা খুব বেশি মার্কেট হিসেবে দাম কম বেশি হয়, তো 30 থেকে 40 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। এই ধরনের পেস্ট তোমাদের কাছে, হিটসিং কম্পাউন্ড পেস্ট তোমাদের কাছে যদি না থাকে সেক্ষেত্রে তোমরা আমার কাছে দেখতে পাচ্ছ একটা
কোলগেট পেস্ট আছে, এই ধরনের পেস্ট দিয়েও এই কোলগেট পেস্ট প্রায় বাসা বাড়িতেই থাকে, এই পেস্টটা দিয়েও তোমরা এই কাজটা করতে পারবে। তোমাদেরকে আমি আজকে দেখাবো এই পেস্টটা দিই, এই কোলগেট পেস্ট দিই কীভাবে তোমরা এই কাজটা পুরোপুরিভাবে করবে। খুলে নিলাম, খুলে নেওয়ার পর এইখানে আমি যে এমসিপিসিপি প্যানেলটা নিয়েছি, এই এমসিপিসিপি প্যানেলের এই সাইডে আমি সুন্দরভাবে পেস্টটাকে লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পর এখানে সম্পূর্ণভাবে পুরোপুরিভাবে সব জায়গায় আমি ভালো করে লাগিয়ে নেব, যাতে করে কোনো জায়গায় যেন ফাঁক না থাকে। তাহলে কি হবে, এইখানে যে এমসিপিসিবিটা যখন জ্বালানো হয় বা এলইডি বাল্বটা যখন জ্বলে, এই এমসিপিসিবিটা অতিরিক্ত হিট হয়। হিট হওয়ার কারণে এই এমসিপিসিবি প্যানেলটা নষ্ট হয়ে যায়, এসএমটি যে এলইডিগুলো পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায়। এখানে যদি তোমরা এই ধরনের পেস্ট লাগিয়ে নাও, তাহলে এর লংজিভিটি 1 বছর যদি ব্যবহার করা হয়, সেখানে দেখা যাবে 2 থেকে 3 বছর তোমরা অনায়াসে ব্যবহার করতে পারবে। এইখানে আর একটা জিনিস তোমরা লক্ষ্য রাখবে, এইখানে যে স্ক্রুগুলো আছে, স্ক্রুগুলো সুন্দরভাবে তোমরা টাইট করে নেবে। 2টো স্ক্রু থাকে, 2 পিস স্ক্রুপই তোমরা লাগিয়ে নেবে, কেননা এইখানে যে হিটসিঙ্কটা আছে, নিচে যে এমসিপিসিবি প্যানেলটা যেখানটা লাগানো হচ্ছে, এখানে যে হিটসিঙ্কটা আছে, হিটসিঙ্কটার সাথে পুরোপুরিভাবে টাচ থাকতে হবে। কোনো রকম যদি গ্যাপ থাকে, তাহলে কিন্তু এই এমসিপিসিবি প্যানেলগুলো বেশি দিন করে যাবে না, অল্প দিনে নষ্ট হয়ে যাবে। এইখানে লাগানোর পর তোমাদেরকে আমি জ্বালিয়ে রেখে দেবো, কোনো রকম অসুবিধা হবে না। আমি যে ধরনের কম্পাউন্ড পেস্ট দেখালাম তোমাদেরকে, হিটসিঙ্ক যে কম্পাউন্ড, ওই হিটসিঙ্ক পেস্ট তোমাদের কাছে যদি না থাকে, অনেক সময় কি হয়, মার্কেটে যাওয়া হয় না বা বাসাবাড়িতে থাকে না। বাসাবাড়িতে যে ভাইয়েরা কাজগুলো করতে চাও বা বাসাবাড়িতে যে ভাইয়েরা এই কাজগুলো করে, তারা এই ধরনের কোলগেট পেস্ট দিয়ে এই কাজটা অনায়াসে করে নিতে পারবে। এইখানে তোমরা যখন এই তারটা লাগাবে, অবশ্যই প্লাস মাইনাস দেখে তোমরা সোল্ডারিং করবে, কেননা প্লাস মাইনাস দেখে না সোল্ডারিং করলে তাহলে এমসিপিসিবি প্যানেলটা তোমাদের জ্বলবে না। এইখানে তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে, এইখানে দেখো প্লাস মাইনাস চিহ্নিত করা আছে, এই দিকটা প্লাস আর এদিকটা মাইনাস। ব্ল্যাক কালারের যে তারটা আছে, ব্ল্যাক কালারের তারটা মাইনাস হবে। এইভাবে সুন্দরভাবে তোমরা সোল্ডারিং করে নেবে। আমি সোল্ডারিং করে নিচ্ছি। সোল্ডারিং করার পর তোমাদেরকে আমি জ্বালিয়ে দেখাবো কতটা লাইট হচ্ছে বা কীভাবে রিপেয়ারিং করা হলো। এইখানে আমি এমসিপিসিবি এইখানে যে ডিফিউজারটা আছে, ডিফিউজারটা লাগানোর আগে তোমাদেরকে প্রথমে টেস্ট করে দেখিয়ে দেবো। এইখানে দেখতে পাচ্ছ এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে। এখানে আমি ডিফিউজারটা লাগাবো। ডিফিউজারটা লাগানোর পর তোমাদেরকে একবার জ্বালিয়ে দেখিয়ে দেবো কতটা লাইট হচ্ছে। ডিফিউজারটা আমি এখানে লাগিয়ে নেবো। লাগিয়ে নেওয়ার পর এবার তোমাদেরকে জ্বালিয়ে দেখিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে। এইভাবে তোমরা যে কোনো এলইডি বাল্ব, ফেলে দেওয়া নষ্ট এলইডি বাল্বকে এই ধরনের কোলগেট পেস্ট দিয়ে অনায়াসে তোমরা রিপেয়ারিং করতে পারবে। বা রিপেয়ারিং করার পর এই ধরনের পেস্ট অবশ্যই তোমরা লাগিয়ে নেবে। লাগিয়ে নিলে এক্সট্রা আরও 2 থেকে 3 বছর এই এলইডি বাল্বগুলো অনায়াসে বাসাবাড়িতে ব্যবহার করতে পারবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দেবে, লাইক করতে ভুলবে না। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে, কারণ আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে তোমরা দেখতে পারবে। আর যারা ফেসবুক থেকে দেখছো, ফেসবুক প্রোফাইল থেকে দেখছো, তারা অবশ্যই ফলো করে রাখবে। আর অবশ্যই ভিডিওটা দেখার পর লাইক করে নেবে, কারণ আমি যখনই ভিডিও আপলোড করবো, প্রত্যেক দিনই ভিডিও আপলোড করি, তোমরা সাথে সাথে দেখতে পাবে। ওকে, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। থ্যাংক ইউ।